একটা সময়ের পর এই প্রেম ভালোবাসা বিয়েটা অনেকটা কঠিন হয়ে যায়। তখন এই আদুরে আলপিনগুলোই অনেকটা স্ট্রিক্ট মনে হয় 4 দেয়ালের মধ্যে বন্দি। শুধুমাত্র সুন্দর চেহারা দেখে কখনো কারো প্রতি ভালোবাসা চলে আসে না। কারো প্রতি ভালোবাসা জন্মানোর জন্য তার ক্যারিয়ার, মানসিকতা, ব্যক্তিত্ব, ফ্যামিলি, ইনকাম সমস্ত কিছুই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। এটা অস্বাভাবিক কোনো কিছু নয়, এটাই কিন্তু বাস্তব। আবার দেখা যাচ্ছে এত কিছুর পরেও যাকে পছন্দ করেছেন সে হয়তো সিঙ্গেলই নেই, সে হয়তো অন্য কারোর সঙ্গে এনগেজড রয়েছে। তখন কি ভাববেন? ব্যাড লাক। আবার ধরুন কাউকে সিঙ্গেল আপনি পেয়েছেন, কিন্তু সে তার এক্সকে এখনো ভুলতেই পারেনি। আপনার কি সম্ভব তার এক্সকে সমেত তাকে ভালোবাসা? এরকম নানান রকম ক্যাচাল, নানান রকম ফ্যামিলি প্রবলেম, নানান রকম আদার্স প্রবলেম চলতেই থাকে। ফুচকা খেতে গিয়ে গলির মোড়ে একটা সুন্দর ছেলে বা মেয়ে দেখে ক্রাশ খাওয়া বা ভালোবাসার বয়সটা কিন্তু শেষ হয়ে গেছে। সেই বয়সটা পার করে এসেছেন। জীবনটাকে যবের থেকে বুঝতে পেরেছেন তবে থেকে মানুষের থেকে ফুল, গাছপালা, লতাপাতা, পাহাড়, প্রকৃতি আপনার বেশি ভালো লাগে। 2 ঘন্টা বন্ধুদের সঙ্গে ক্যাফে হাউসে আড্ডা মারার থেকে কম্বলের তলায় কুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে। অন্ধকার ঘরে বেশি ভালো লাগে আলোর থেকে। এই বয়সটায় মনে হয় মানুষ একটু কমফর্ট জোন খোঁজে, একটু হাফ ছেড়ে বাঁচার জন্য। ফুল প্যান্ট থেকে একটু হাফ প্যান্টে এসে একটু কোনা পেয়ে 2 টান সুট্টা মারার জন্য, একটু ভালো থাকার জন্য। যেখানে ঘুম থেকে উঠে ফুলকো লুচির মতো মুখটা নিয়ে চোখ ডলতে ছেঁড়া পোড়া বা পুরোনো জামা কাপড় পরে কি বলা যায় 1 কাপ চা হবে গো। যার কাঁধে মাথা রাখলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এই বয়সটায় এসে আসলে প্রেম ভালোবাসা না, ঠিক এরকম একটা সঙ্গী প্রয়োজন। এরকম ভালোবাসায় পড়তে ইচ্ছা করে, এরকম মানুষকে নিজের কাছে রাখতে ইচ্ছা করে, তার কাছে থাকতে ইচ্ছা করে। ম্যাক্সিমাম ভালোবাসা কিন্তু টিনেজ থেকে শুরু হয়। টিনেজের ভালোবাসা কিন্তু ওই উপরে আলগা ভালোবাসার মতন, এক পতন ধুলে পারে সব শেষ। কিন্তু একটা সময়ে এসে সঠিক ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া বড্ড টাফ। আর যদি সে টিকে যায় তাহলে আপনার লাইফটা আশা করি স্বর্গই হবে। কিন্তু হ্যাঁ, তাই বলে 4 আঙুল কপালে তো সবার সুখ সয় না। তাই মনের মানুষটা বেছে নেওয়ার আগে 2-4 বার ঝালাই মালাই করে নেবেন, একটু বেছে নেবেন সব ঠিক আছে কিনা। কারণ দুনিয়াতে সব কিছু আপনার হাত থাকলেও ভাগ্যের উপরটা আপনার হাত থাকবে না। ভাগ্য কিন্তু লাট্টুর মতো আপনাকে খেলে দিয়ে অট্ট পরিহাস হাসবে। একটা ঘর ভর্তি করে মার্বেল ছড়িয়ে রাখুন, আর একটা কোনায় রাখুন একটা বড় কার্টুন। এবার আপনার পার্টনার আর আপনি দুজনে মিলে ঘরে যান, বলুন হয় কার্টুন সরাও আর নাহলে মার্বেল কুড়াও। আমার বিশ্বাস, আমি নিজেও একটা মেয়ে, সে মেয়ে হয়ে কিন্তু মার্বেলগুলোই কুড়াবে। কারণ ঘর গুছিয়ে রাখা, ঘরের সৌন্দর্য আনা তার কাজ। আর আপনি যেহেতু একটা পুরুষ মানুষ, তাহলে আপনি অবশ্যই তা আপনার বাহুবল দিয়ে সেই কার্টুনটাকেই সরাবেন। ঠিক সেমনই সংসারে ভুল ত্রুটি আসবেই। রাগ করা, গুসা করা মেয়েদের ধর্ম, তারা রাগ করতেই পারে। আপনার কাজ তাকে গুছিয়ে মানিয়ে সামলে নেওয়া। সে ঘর গোছাবে আর আপনি তাকে। এটা হলে পরেই সংসার হয়ে উঠবে সখী। এর মানে কিন্তু এই না যে আপনি মেয়েটার উপর বেশি সহানুভূতি দেখিয়েছেন। এর মানে এটাই সে বেশি ধৈর্যবান আর আপনি বেশি শক্তিশালী। দুটো মিলে সংসার না, আপনাকে বুঝতে হবে ছোট ছোট বিষয়গুলো থেকে। আর না বুঝলে পরে এই সংসার কিন্তু হয়ে উঠবে দাবানল। সব কাজ সবার দ্বারা সম্ভব নয়, তাই আমার কাছে না পারা কাজটা আপনার কাছে সোজা, আপনার ধৈর্যের না কুলানো কাজটা আমার কাছে সোজা। কেউ কিন্তু আমরা বসে থাকি না। একটা বয়সের পর এসে এই দুজনের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ প্রয়োজন। এত কিছু শোনার পরেও, এত কিছু বলার পরেও যদি আপনি সামান্য বুঝতে পেরে থাকেন পার্টনারের গুরুত্বটা কতটা, তবে আপনি নির্দ্বিধায় কাউকে নিজের সঙ্গী করতেই পারেন। একাকিত্বে কারোর সময় কখনো চলে না, পার্টনার প্রত্যেকের প্রয়োজন। তাই নিজের মন পছন্দের পার্টনার খুঁজুন, নিজের জীবনটাকে নতুন করে তৈরি করুন। আর হ্যাঁ, পারলে তাকে বোঝার চেষ্টা করুন।